রমাজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাসে এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমাজান বেঁচে থাকবো কিনা জানা নাই, অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব। তারপরে আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত। আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমজানের মাস, সাহরি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আর এক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর বড় খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার, রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন, আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে অন্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে 1 খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর করিয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন, ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। যারা পারেন না চেষ্টা করবেন, সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবি পরে ঘুমের আগে 1 ঘন্টা, 25শে রমজানের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার যোগ্য হয়ে যাবেন। রাজি আছেন কি? রাজি আছেন? খবরদার, আল্লাহর কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ভুলবেন না। না পারলে চেষ্টা করবেন শিখার। যুবক ভাইদেরকেও বলবো, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। ও আল্লাহ, আমি পারি না, তুমি তৌফিক দাও। আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করিও যদি পারে, আমি কেন পারবো না রে আল্লাহ? দুনিয়ার সবই পারলাম, কোরআনটা কেন শিখতে পারলাম না? রমজানে 25টা দিন সময় দেন, 1 ঘন্টা করিয়া কোরআনটা যেদিন পড়তে শিখবেন কত মজা লাগবে। এরপরে রমজানের পরে আবার একটু সময় দিবেন, 1 ঘন্টা করিয়া ফাঁকে ফাঁকে ইমাম সাহেবের। এইবার চলিয়া দ্রুত যখন পড়া শিখবেন, এরপরে গিয়ে একবার অর্থ দেখবেন। অর্থ যখন পড়া শিখবেন, এর আগে তো অর্থ দেখে কোনো লাভ নাই। কিন্তু ভেজালে ভরা এই জমিন, একদল টুপিওয়ালারা ফতুয়া দিয়ে এই প্যাচ লাগাইয়া দিয়া রাখছে। কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়ে তো একজনে চিন্তা করে কোরআন পড়তে এত কষ্ট, আবার যদি কয় অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো কোরআন পড়ার দরকারটা কি? এইরকম এক ভেজাল লাগাইয়া রাখছে আমাদের কিছু জাতি ভাইরা, আছে না নাই? খুব সাবধান। আল্লাহর কোরআন দেখবেন শুধু তাকাইয়া, তাতেও সওয়াব। অর্থ আরো 100 বছর পরের কথা, অর্থ আরো পরের কথা। শুধু কোরআনটা খুলিয়া তাকায়া থাকবেন, কিচ্ছু পড়বেন না, শুধু দেখবেন, এত সওয়াব।
অতএব আজে বাজে ফতুয়ায় কান কম দিবেন, আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআনটা খুলেন, আমি কসম খেয়ে বলে গেলাম, যারা শুধু কোরআন দেখবে তাকাইয়া ডেইলি, ওদের চোখের পাওয়ার নষ্ট হবে না। লিখে রাখুন, রমাজান এই সুযোগ নিবেন না। আর কবে নিবেন? রমাজানে নফল ছেড়ে দিবেন। কে বুদ্ধি দিয়েছে আপনাকে? নফলের দাম কত রমাজানে? আপনাকে কে বলেছে আপনি সুন্নত পড়বেন না, নফল পড়বেন না? এই কে আপনাকে এই ধোকায় ফেলে দিল? একটা রমাজান কত দামি মাস, কত দামি সওয়াবের মাস। আপনি এই মাসে আপনি আমল থেকে দূরে যাবেন, এটা তো প্রশ্নই হয় না, এটা তো মেনেই নেওয়া যায় না। যে যাই বলুক, আমল থেকে দূরে সরা যাবে। আমার নবী যদি এত আমল করতে পারেন, আবু বকর যদি আমল করতে পারেন, এত আমল, জান্নাতের টিকিট পাইয়াও শুধু কান্না কান্না, হাসরে আমার কি উপায় হবে? যুবক ভাইদেরকে বলবো, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না, সফলতা অর্জন করা যাবে না। মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কপাল পড়ে যাবে। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন। লেখাপড়ার ফাঁকে 5 বেলার নামাজ পড়বেন। জবান দিয়া মিথ্যা বলবেন না। নবীর তরিকা মতে জীবনটা চালানোর চেষ্টা করবেন। মনেরে বুঝাবেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। এই মজলিসের মধ্যে যদি একজনের আমিন আল্লাহ কবুল করেন, এর বরকতে আল্লাহ সবার আমিন কবুল করে নিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জীবন দান করেন, পেছনে যত অপরাধ করেছি মাফ করে দেন। আল্লাহ বলেন, যদি বান্দা তওবার মতো তওবা করে নাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও ভাইজানেরা, যতই বাহাদুরি করি না কেন, আজকে আমি আমার যতই বাহাদুরি নিয়ে চলি না কেন, মরিয়া যাওয়ার পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া নারী পুরুষের কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আপন বলিয়া কেউ একদিন খবর নিতেও যাবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আপনি কোন দলের লোক, কয় টাকার মালিক, জিজ্ঞাসাও করা হবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনি যেই ধর্মের লোক হন না কেন, যেই দলের লোক হন না কেন, প্রশ্ন সবার বেলায় 3টা। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা আল্লাহর গোলামি করবে, ইসলাম মানবে, নবীর তরিকা মেনে চলবে, তারাই জবাব দিতে পারবে। যারা মানবে না, তারা জবাব দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন, আর আল্লাহকে তৌফিক কামনা করেন, আর বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কেউ আমার অন্যায়ের খবর জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে বহু অপরাধ করে আজ তোমার দরবারে আসছি। জীবনে আর গুনাহ করব না, রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবো, এই নিয়ত থাকলে আমার আল্লাহর পানাহ চাই। মানুষ শয়তান বড় খারাপ, বড় খারাপ, জিন শয়তানের থেকেও খারাপ। জিন শয়তান আজান শুনলে পালায়া যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায়া যায়। মানুষ শয়তান আজানও পালায় না, জিকিরেও পালায় না, বরং ইফতারির টাইমে রোজাদারের সামনে আইসা বেরোজাদার বুট খায়। আছে না মসজিদের ভিতরে? রোজাদারের টাইম নাই, বসার জায়গা নাই, বেরোজাদারের এত ভিড়। জীবনে টুপি না বললো, এই সময় টুপি পরছে, অথচ রোজা রাখে নাই। আজানের বাকি 5 মিনিটও ফাঁকে ফাঁকে একটা বুট খায়, একটা মুড়ি খায়। কিও কয়, নুন চাইতেছি, নুন। আছে না নাই? জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি যদি জানেন লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়ানো কি কঠিন গুনাহ, কঠিন গুনাহ। আল্লাহ হেদায়াত দান করুন। বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। কত রোজাদার কাঁদতেছে, একটা
অথচ লাগে না, এরপরও কত ইফতারির আয়োজন করে 2 মুঠ খাইয়া বাকিটা ফালায়া দেয়। আছে না নাই? একই ঘরের ভেতরে ইফতারি হয়, কেউ ভিআইপি ইফতারি খায়, কাজের লোকেরা নরমাল ইফতারিও পায় না। ঠিক নি? এর নাম রোজার বরকত না রে বাবা। ভালো করে শুনো, এমন এক বরকতের মাস, যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন? ও রোজাদার, ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম, যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও। রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ও রোজাদার, আমি নিজের হাতে তোর কাছে হাদিয়া দিব। দ্বিতীয় তরজমা হলো, ও রোজাদার, রোজা যদি আমি আল্লাহর মোহাব্বতে রাখতে পারো, আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব। ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ। এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম। ভাইরা আমার, নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও, রমজানের আগে যেন মরি না। কেন? বলে রোজার মাসে কবরে কোনো আযাব হয় না, সব বন্ধ। এই বরকতের মাস, নবী নিজে দোয়া করেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও। কারণ একটা নফল আমলের এত দাম। এই মাসে একটা নফল পড়বেন, নফলের সওয়াব। রমজানে একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব। রমজানে একটা ফরজ আমল করবেন, দাম কত? 70টা ফরজের সওয়াব। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক। আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ। দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়। কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়? নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমজানে বড় আমল রোজা, এরপরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয় দিন? তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন। নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না।
কিভাবে চলে গেল? নবী এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক, আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা